নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে লাউয়ের তরকারির জন্য নিয়েছি লাউয়ের ছাল ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর সরু সরু করে কুচিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হতে বসিয়ে নিয়েছি সর্ষে, মেথি, গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন। নিয়েছি আদা বাটা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 10-12টা বড়ি আর হিং। এদিকে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেলে তুলে একটা জায়গায় সরিয়ে রাখব। বড়িটা তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষে, মেথি, গোটা জিরে আর রাঁধুনি, দিয়ে দিচ্ছি আদা বাটাটা আর হিং খুব কম পরিমাণে দেবেন। এবারে সব কিছু একসাথে ভেজে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে, দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। কড়াইতে লাউ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। লাউটা দিয়ে ভালো করে ফোড়নগুলোর সাথে মিশিয়ে নেব। আর যদি আপনারা ঝাল কম পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কাগুলো সরিয়ে রাখতে পারেন। ফোড়ন আর আদার সাথে লাউটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। লাউ ঢাকা দিলেই জল বেরোতে শুরু করবে। দেখুন, এভাবে যখন জল বেরোনো শুরু হবে তখন দিয়ে দেব ভেজানো ছোলাগুলো খানিকটা অঙ্কুর বেরিয়েছে। ছোলাটা লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, অনেকটা জল বেরিয়েছে। এই জলে ছোলা আর লাউ একসাথে সেদ্ধ হতে থাকবে। ঢাকা দিয়ে মাঝে মাঝে 2-1 বার ঢাকা খুলে নেড়ে দিয়ে গেছি। জলটা এখন অনেকটা শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদটা তরকারির সাথে আবারও মিশিয়ে নেব। নুন দেওয়ার পর আবারও খানিকটা লাউ থেকে জল বের হবে। লাউ শরীরকে খুব ঠান্ডা রাখে। এই তরকারি আপনারা গরমকালে অবশ্যই করে খাবেন। ছোলার পরিবর্তে আপনারা মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। ছোলা বা মটরশুঁটি তরকারির পুষ্টিগুণকে বাড়িয়ে তোলে। নুন আর হলুদ তরকারির সাথে মিশিয়ে নিয়ে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে দেব, তরকারিটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। মিনিট 2 পর ঢাকা খুলে দেখছি তরকারিটা এখনও সেদ্ধ হয়নি, আর জল যেটা বেরিয়েছে সেটাও অনেকটাই আছে। তাই জলটা আবারও তরকারির সাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মিনিট 2 পর ঢাকা খুলে দেখছি পুরো জলটাই শুকিয়ে গেছে আর তরকারিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এবারে গ্যাস অফ করে দিচ্ছি আর বড়ি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বড়িটা হাতে গুঁড়িয়ে নিয়ে ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।